ওকে। আচ্ছা, তোমরা ফজরের নামাজ কারা কারা পড়ো? হাত তুলো। ফজরের সলাত। ফজরের সলাত কখন পড়তে হয় জানো কেউ? আরিফ বলো তো। ভোরে। আরিফ বলবা, আরিফ, অন্য কেউ না। যে জানো হুম, সে বলবো না, আরিফ বলো। বলো তো আরিফ, ফজরের সলাত কখন পড়তে হয়? মাইক্রোফোন অন করো আরিফ, মাইক্রোফোন অন করো। না পারলে বলো যে স্যার আমি জানি না, সমস্যা নেই। জানি না। জোহরের সলাত কখন পড়তে হয়? নামাজ, সলাত বলতে হচ্ছে নামাজ বোঝায়, হ্যাঁ, সলাত আরবি শব্দ, যেটাকে আমরা বাংলায় নামাজ বলি। জোহরের নামাজ কখন পড়তে হয়? দুপুরে। তোমাকে জিজ্ঞেস করছি আমি, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলি না। আরিফ, ফজরের সলাত কখন পড়তে হয়, ফজরের নামাজ? বলো। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত, মানে ফরজ যে নামাজ পড়ি না আমরা মসজিদে, যে কয় ওয়াক্ত নামাজ পড়ো? আহ, বলো যে স্যার জানি না, বলো। হ্যাঁ, বলো, সমস্যা নেই, না জানলে তো, তোমরা জানলে তো এখানে ক্লাস নিতা, জানা বলেই তো আসছো, ঠিক না? সিম্পলি বলো যে স্যার এটা আমি পারি না, আমি তো বলে দেবো। একজন মুসলমানের, মানে যারা, যে মানুষটা আল্লাহর কাছে, রাজা, ক্যামেরা অফ রাখো, ক্যামেরাটা অফ, ফোনটা অফ রাখো। রাজা ক্যামেরা অফ রাখো, সমস্যা নেই। রাজুয়ার কথা, রাজুয়া ক্যামেরাটা অফ রাখো তুমি, অন্য অন রাখো। একজন মুসলিম, মুসলিম মানে হচ্ছে যে আল্লাহকে আল্লাহ বলে, ইলাহ বলে ডাকে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে, আল্লাহকে বেশি সম্মান করে যে লোক, সে মুসলিম। আরিফ, তোমার ক্যামেরা অন করো। রাজু বাদে সবাই ক্যামেরা অন রাখো। একজন মুসলিমের 5 ওয়াক্ত সলাৎ, 5 ওয়াক্ত মানে 5 বার, 5 টাইমস। আরিফ কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো নাকি বাংলা মিডিয়ামে? ইংলিশ মিডিয়াম। আচ্ছা, কোন স্কুল, নাম কি? এসটি মেরিস ইন্টারন্যাশনাল স্কুল। কোথায় এটা? কোনখানে? মগবাজার ঢাকায় নাকি ওয়ারলেস। ঢাকার বাইরে? ঢাকা। ওকে। 5 বার, 5 টাইমস। এ মুসলিম ইজ সাপোজ টু প্রে 5 টাইমস ইন এ ডে। দ্য ফার্স্ট প্রেয়ার ইজ কল্ড ফাজর প্রেয়ার, ইট হ্যাপেন্স ভেরি আর্লি মর্নিং। তুমি কি ইংলিশে কথা বললে বুঝতে পারো? আরিফ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কি বলছি বলো। তুমি কি ট্যাবে মানে অন্য কোনো কাজ করছো? তাহলে আমার কথাগুলো কি বলেছি বলো, আমি কি বলেছি বলো। একজন মুসলমানের কয়বার নামাজ পড়তে হয় দিনের মধ্যে? হুম, বলো। 10 বার নাকি 5 বার। 7 বার? তোমারে জিজ্ঞেস করছি আমি। 7 বার।
বলো। তোমার বাবার নাম জিজ্ঞেস করলে তুমি বাবার নাম বলবা, নিজের নাম জিজ্ঞেস করলে নিজের, কিন্তু যেটা বলি সেটা বলবা না। বলো। উত্তর তো বলে দেওয়ার কথা না তালা। হ্যাঁ, আরিফ বলো। একজন মুসলিম, কোনটা? মুসলিম মানে কি বলো? মুসলিম হচ্ছে যে আল্লাহকে সম্মান করে, আল্লাহকে রেসপেক্ট করে, ঠিক না? কয়বার নামাজ পড়তে হবে তার দিনের মধ্যে? উম, বলো। রাতবার। না, 5 বার। 5 বার পড়তে হবে, হ্যাঁ। 5 বার। আহ হ্যাঁ, 5 বার পড়তে হবে। 5 বার পড়াটা ফরজ। 5 বার সলাত আদায় করাটা ফরজ। আহ আচ্ছা, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সবাই খেয়াল করো, নামাজের পরে যে জিকির এবং দোয়া পড়তে হয়। আহ, নামাজে নামাজে ফরজ নামাজের পরে বিশেষ একটা সময়, যে সময়টা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। নামাজের একটা নামাজ ফরজ সালাতের পরে একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা, বলো বলো আমার সাথে সাথে বলো, সবাই বলো আমার সাথে সাথে। বলো আল্লাহুম্মা اللهم اللهم আনতাস সালাম اللهم أنت أنت السلام ওয়া মিনকাস না, আমার সাথে সাথে বলতে হবে, বেশি অ্যাডভান্স হওয়া যাবে না। আমার সাথে সাথে বলতে হবে। আচ্ছা রাজু, তুমি একটু মাইক্রোফোনটা অফ, আমি বুঝছি তুমি পারবা, আমি 100% মোটামুটি শিওর তুমি পারবা, তুমি অফ রাখো, অন্যরা বলো। বলো আল্লাহুম্মা اللهم আনতাস সালাম أنت السلام أنت السلام ওয়া মিনকাস সালাম ومنك السلام ومنك السلام তাবারাকতা تباركت আলা تبارك على يا জাল জালালি ওয়াল ইকরাম। ذا الجلال والإكرام আমি দুটো তো জানি غام আবার বলো আল্লাহুম্মা اللهم اللهم আনতাস সালাম أنت أنت السلام السلام ওয়া মিনকাস সালাম ومنك ومنك السلام السلام তাবারাকতা تباركت تباركت ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। يا ذا الجلال والإكرام بجارك আচ্ছা, তোমাদের ক্লাস এখন ম্যাডাম নিবে। Yay. ম্যাডাম ক্লাস শুরু করেন। স্যার আমি কি জি আমি এটাই আজ করছিলাম, আমি শুরু করে দিব কিনা। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة وعليكم الله السلام. وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আচ্ছা, কেমন আছো তোমরা? الحمد لله ভালো আছি। الحمد لله ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। الحمد لله ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু নেটওয়ার্ক ইস্যুজের জন্য আমার ক্লাসে ঢুকতে 10 মিনিট লেট হয়ে গেছে আজকে, যার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আরো টাইম মতো জয়েন হওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করে দিই আজকে। হ্যাঁ, এখানে সামিহা রোশন ছিল আগের ক্লাসে, না? জি আমি আচ্ছা, আরিব, আরিব নামে একজনকে দেখছি, আমার মনে হয় আমি আগে পাইনি আরিব নামের কাউকে নিউ ক্লাসে। স্টুডেন্ট ও আচ্ছা, আরিব, স্টুডেন্ট। আহ, তোমার পরিচয় দাও একটু।
যেহেতু তোমার সাথে আজকে আমার প্রথম ক্লাস। ওকে। আরিফ, আমাকে শুনতে পাচ্ছো? জি। হ্যাঁ। তুমি কবে জয়েন হয়েছো ক্লাসে? হ্যালো। জি। হ্যাঁ আরিফ, শুনতে পাচ্ছো? জি। আচ্ছা, আমি আজ করেছি তুমি কবে জয়েন হয়েছো ক্লাসে? 2 দিন আগে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক কি তুমি জানো? না। আচ্ছা, আমি হচ্ছে উইকে একদিন ক্লাস নেই, মানডেতে। আমার টপিক হচ্ছে তাজবিদ। তো আমি তোমাকে এই জন্য আস্ক করছি যে তুমি তাজবিদ কতটুকু জানো, কিংবা জানো কিনা এটা জানার জন্য। তাজবিদ মানে হচ্ছে কোরআন পড়ার যে গ্রামার। হ্যাঁ, কোরআনের টেক্সট পড়ার জন্য যে গ্রামারটা আমরা শিখি, সেটা হচ্ছে তাজবিদ। এখন এটা কি তুমি জানো? কোরআন পড়তে পারো তুমি? না। আচ্ছা। আচ্ছা, আমরা তাজবিদের খুব বেসিকে এখনো আছি। আমরা মাখরাজ করছি। মাখরাজের কিছুটা শেষ হয়ে গিয়েছে। আহ তো আমরা লাস্ট ক্লাসে মাখরাজ 10 পর্যন্ত করেছি। আজকে এর পর থেকে করবো ইনশাল্লাহ। ঠিক আছে। মাখরাজ কয়টা আছে? মাখরাজ আছে 17টা। তো আজকে ইনশাল্লাহ আমরা মাখরাজ শেষ করব। তো আরিফ, তোমাকে আমি আহ, যেটা মিস হয়েছে ওটা আমি করিয়ে দেওয়ার ট্রাই করব, আর আজকে যেটা হচ্ছে সেটা একটু মনোযোগ দিয়ে করবে, হ্যাঁ? জি। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা দোয়া পড়ে শুরু করতে চাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسير ولا تبصر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি, দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, তো আমরা আগের দিন শিখেছি মাখরাজ নাম্বার 10। আমার এই স্লাইডটাই প্রবলেম হচ্ছে, একবার স্ক্রল করলে অনেকগুলো স্লাইড চলে চলে যায়। হুম? আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা হুম? মাখরাজ নাম্বার 10 থেকে শুরু করছি। 10 লাস্ট ক্লাসে করেছি 10 পর্যন্ত। আজকে আমরা 11 থেকে শুরু করব। ঠিক আছে? 11। তো দেখো, আহ মাখরাজ কি? আরিফ আরিফ আরিফের জন্য আবার আমি একটু মাখরাজের কনসেপ্টটা একটু তোমাদেরকে বলি। মাখরাজ হচ্ছে আমরা অ্যারাবিক লেটার গুলো প্রনাউন্স করি, সেই লেটার গুলো কোথা থেকে প্রনাউন্স হয়, ঠিক আছে, সেই জায়গাগুলোকে মাখরাজ বলে। ধরো আমরা একটা লেটার যখন প্রনাউন্স করি, তখন আমাদের মুখের বিভিন্ন পার্ট, আমাদের গলার বিভিন্ন অর্গান এখানে তোমার কাজ করে, ঠিক আছে। ধরো কোনো 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 একটা লেটার হতে পারে, সেটা জিহ্বা থেকে উচ্চারণ হয়, কোনো লেটার গলা থেকে উচ্চারণ হয়, ঠিক আছে। মানে সাউন্ডটা ক্রিয়েট হয় হচ্ছে ওই জায়গাটা থেকে। তো অ্যারাবিক লেটার গুলো আমাদের মুখ, গলা বা যে কোনো যেই অর্গান থেকে ক্রিয়েট হয়,
ঠিক আছে? আমাদের আমাদের যেই অর্গান থেকে এই সাউন্ড গুলো ক্রিয়েট হয় সেই জায়গাটাকেই বলে মাখরাজ। ঠিক আছে? সহজে যদি বাংলায় বলি, আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের উৎপত্তি স্থানকে মাখরাজ বলে, মানে উচ্চারণটা যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটাকে মাখরাজ বলে। ঠিক আছে? আচ্ছা, মাখরাজ কি জানলাম। এখন যেহেতু মাখরাজে বলেছি বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ হবে, যেমন এখানে দেখো জিহ্বা ওয়ার্ক করছে। ঠিক আছে? তো আমরা 1 থেকে 10 পর্যন্ত যেটা দেখেছি আগের ক্লাসগুলোতে, সেখানে কোন কোন লেটারের জন্য কোন কোন জায়গা কাজ করছে সেটা জেনেছি। আজকে আমরা জানবো 11 থেকে। 11 থেকে কোন কোন লেটার কাজ করে। ঠিক আছে? ওকে। তো মাখরজ নাম্বার 11-এ যে লেটার আছে সেটা হচ্ছে ত, দাল, তা। ত, দাল, তা। দেখো এই লেটার গুলো কোথা থেকে উচ্চারণ হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, ত, দাল, তা। তোমার জিহ্বার আগা একদম উপরের পাটির সামনের যে দুইটা দাঁত, অনেকে র্যাবিট টিথ বলে যে দুইটা দাঁতকে, সেই দুইটা দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় ত, দাল, তা। ঠিক আছে? উচ্চারণ স্থানটা আবার আমি বলি। ত, দাল, তা। হুম, জিহ্বার আগা উপরের পাটির সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা। তালহা বারবার চলে যাচ্ছে, ঢুকতেছে। আচ্ছা, আহ তোমরা যারা আছো এটা কি ক্লিয়ার হয়েছে যে কোথা থেকে উচ্চারণ হচ্ছে? তালহা, সামিহা, রাজওয়া, আর হচ্ছে কি বলে আরিফ, 4 জন। তোমরা কি জায়গাটা বুঝতে পারছো? জি। জি। জিহ্বার আগে উপরের পাটি সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, দেখো এইখানটাতে লাগিয়ে উচ্চারণ হবে ত, দাল, তা। আমরা মাখরাজ নাম্বার 11-এর লেটার 3টা কি জানলাম, কোথা থেকে উচ্চারণ হয় সেটাও জানলাম। এখন আমরা একটু প্র্যাকটিস করব যে কিভাবে এগুলো উচ্চারণ হয়, মানে ফাথা, কাসরা, দম্মা, সুকুন দিয়ে। ঠিক আছে? আমরা একবারে ওয়ার্ড গুলোই পড়বো। আহ যেহেতু আজকের মধ্যে শেষ করার টার্গেট, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি, কিছু করার নেই। আচ্ছা দেখো, প্রথম ওয়ার্ডটা দেখি, একটু জুম করে নেই। কাফ ফাতহা, তা ফাতহা, বা ফাতহা। কাতাবা, কাতাবা। তারপরেরটা হচ্ছে কাফ দম্মা, তা কাসরা, বা ফাতহা। কুতিবা। কুতিবা, হুম, কুতিবাহ এরকম যেন না হয়, বা, কুতিবা, বা। হুম, কুতিবা। কুতিবা, তারপর হচ্ছে ইয়া ফাতহা, কাফ সুকুন, ইয়াক, তা দম্মা, বা দম্মা। ইয়াক তুবু, ইয়াক ইয়াকতুবু, তুবু। হুম, ইয়াকতুবু। এইখানে এই যে লেটার ওয়ার্ড গুলো আমরা পড়লাম সেখানে আমাদের লার্নিং হচ্ছে, আমরা তার সাথে ফাথা, কাসরা, দম্মা দিয়ে কিরকম উচ্চারণ হয় সেটা দেখেছি। তারপরে আমরা দেখবো সুকুন। মোটামুটি আমার মনে হয় তার উচ্চারণ নিয়ে কারো সমস্যা নাই। ইয়া ফাথা, তা সুকুন, ইয়াত, লাম দম্মা, ওয়াও সুকুন, লু, ইয়াত লু। ইয়াতলু। হুম, তারপরেরটা বলতে পারো নাকি দেখি তো। আমি বলি বলো বলো। তা কাসরা, তা সুকুন, ফিট, নুন, নুন ফাতহা, তা তা দম্মাতাইন। তা দম্মাতিন, ফিতনাত, ফিতনাতুন। ফিতনাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, একটা রাজবা বলেছো, তারপরেরটা অন্য কেউ বলো তো। সামিহা, তালহা, আরিফ, তোমাদের মধ্যে যে কোনো একজন। সামিহা বলো তো। না, 7টার আগে।
কোন সাবজেক্ট? আচ্ছা, সামিহা আছো? সামিহা, হ্যাঁ আসি। আচ্ছা সামিহা, এটা পড়ো, পারবে পড়তে? না। না? হুম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আমি বলে দিচ্ছি, হামজা দম্মা, তা সুকুন, উত, লা দম্মা লু, উতলু, এটাই তুমি বলবা, উতলু। উতলু। হুম, তারপরে দেমু। আচ্ছা, তারপরে তারপরে আমরা দালের ইউজ দেখবো, হ্যাঁ। হামজার উপরে খাড়া ফাথা আ, দাল ফাথা দা, দা, মিম দম্মা দু, আদামু। তারপরে দেখো দাল কাসর দি, মিমের উপরে আহ, দুই আলিফ মাদ আছে, আমি ওই পর্যন্ত এখনো যাই নাই। দেমু। দিমা, হামজা দম্মাতাইন উন, দিমা উন, দিমা দিমাউন। উন। আচ্ছা, দিমাউন। এরপরেটা হামজা ফাথা লাম সুকুন আল, হা ফাথা হা, মিম সুকুন, হাম, দাল দম্মাদু, হামদু, আল হামদু। আলহামদু। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম কলকলার হরফ আর তোমার ইস্তিআলার হরফ, কারো মনে আছে? ইস্তিআলার হরফ হচ্ছে আমাদের অ্যারাবিক যে 29টা হরফ আছে তার মধ্যে কিছু কিছু হরফের উচ্চারণ মোটা। হরফের উচ্চারণটাই মোটা, ওটার সাথে জবর দিলেও মোটা করে উচ্চারণ হয়, যেমন সদ ফাথা স, দদ ফাথা দ, ত ফাথা ত, দ ফাথা দ, কফ ফাথা ক, খ ফাথা খ, গইন ফাথা গ। এই 7টা লেটার হচ্ছে ইস্তিআলা। আর আছে কলকলা লেটার, একটু আজান হচ্ছে, আমি 1-1.5 মিনিট একটু ব্রেক নিতেছি, হ্যাঁ।
আচ্ছা, আবার আবার শুরু করি আমরা। আমরা ইস্তিআলার হরফ আর হচ্ছে তোমার কলকলার হরফ কোনগুলা সেগুলো একটু বলতেছিলাম। ইস্তিআলার হরফ কোনগুলা বলেছি, কলকলার হরফ হচ্ছে 5টা: কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে, এখন এই মাখরাজ পড়তে পড়তে যখন ইস্তিআলার হরফ আসছে, কলকলার হরফ আসছে, আমি কিন্তু তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, যার জন্যই আবার বলা। তো দাল হচ্ছে কলকলার হরফ। হুম, কফতা ব্যাজিম দাল 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 কলকলার হরফ। একটু আগে বলেছি কফ, ত, বা, জিম, দাল কলকলার হরফ। তো কলকলার কাজ কি? যখনই আমরা কলকলার হরফের উপরে সুকুন পাবো, ওখানে আমাদের ইকো হবে। সাউন্ডটা ইকো হয়ে যাবে। কিরকম? কদ কদে, কদ কদে। হ্যালো এখানে কিন্তু কদ কদ হবে না, কদে। কদ, কদ কদে, দুইটা দুই রকম আওয়াজ। কদে। কদ আর কদ কলকলা তে কিন্তু সবসময়, কলকলা নাই, আর কদ তে কলকলা আছে। হুম, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু কলকলা সব সময় সুকুন, যখন একটা লেটার যখন সুকুন অবস্থায় থাকে সেইখানে কলকলা হয়। কলকলা কিন্তু জব, এই ফাথা, কাসরা, দম এগুলাতে হয় না। ঠিক আছে, সুকুন অবস্থায় কলকলার আওয়াজটা আসে। যাই হোক, কদে, কদে। এই দেখো ইকো হচ্ছে, আমি কিন্তু কদ বলছি না, কদে। তারপরে ঈদে ফা, ঈদে ফা। তারপরে ইউদে রিকু, ইউদে রিকু, ইউদরিকল ইউদরিকল ইউদ, ইউদ ইউদ রিকু। ইউদরিকল হুম, এই তো মাশাআল্লাহ পারছো তোমরা। সামিহা, সামিহা আছো? সামিহা আর আরিব, আছি। তোমরা একটু বলো তো এটা কি বলেছি? কফ ফাথা দাল সুকুন কদে, বলো তো। সামিহা, রেসপন্স করতে হবে। আরিফ, দুইজনকেই বলছি রেসপন্স করতে হবে ক্লাসে, হ্যাঁ? কদ, কদে। আরিফ বলো। কদ কদে, ঠিক আছে। এরপরে এটা যেটা বলেছি হামজা কাসরা দাল সুকুন ঈদে, এটা বলো তো দুইজনই। বলো ঈদে ফা, ঈদে ফার, ফা, ঈদে ফা। ঈদে ফার, আচ্ছা, তারপরে দাল, সরি সরি সরি, ইয়া দম্মা দাল সুকুন ইউদে, বলো। সামিহা আর আরিফ বলো ইউদে। ইউদ ঈদ ফার, ফার, ইয়া দম্মা দাল সুকুন ইউদে। ইউদ 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 সামিহা, ঈদে, ঈদে, হুম, ঠিক আছে। মোটামুটি সবার থেকে শুনেছি। তালহাসও ক্লাসে, তালহা আজকে কোনো রেসপন্স করতেছে না। ও, তালহা মনে হয় নাই। নাই তালহা, ওর কি ইন্টারনেট প্রবলেম? জানি না। আচ্ছা, যাই হোক, আসলে দেখা যাবে। ঠিক আছে, যেটা বলছিলাম আমরা তাহলে ডালের, ডালের সুকুন হলে কিরকম উচ্চারণ হবে সেটা আমরা শিখলাম। এখন আমরা দেখব ত কিভাবে উচ্চারণ করতে হয়। দেখো, খুব কমন একটা মিস্টেক আছে, তা আর ত কে এক করে ফেলা। ধর আমরা কি করি, তা ফাথা তা, অনেক সময় ত ফাথাও তা বলে ফেলে। এটা খুব একটা কমন মিস্টেক, হ্যাঁ, সেটা করা যাবে না। তা ফাথা তা, ত ফাথা ত, তা, ত, দুইটার উচ্চারণ কিন্তু আলাদা। তা কাসরতি, ত কাসরত তুই, তি তুই, দুইটা দুই রকম। হুম, আবার আছে দেখো, তা দম্মা তু, ত দম্মা তু, 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 তু তু, তু, দুইটা উচ্চারণ কিছুটা আলাদা। তু 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 এখন তোমরা ত, তুই, তু, দুইটা একটু আমার সাথে উচ্চারণ করো। ত ফাথা,
طا فتحة ط فتاة ط فتحة ط طا فتحة طا ط طا كسرة فتاة طي طا كسرة طي ط ضمة طو طا ضمة طو সামিহা ত কাসরা কি হবে বলো তো? সামিহা সামিহা ত কাসরা কি হবে বলো তো? সামিহা ক্লাসে রেসপন্স করতে হবে, ঠিক আছে? বুঝিনি একবার বলবে। আমি বলেছি ত কাসরা কি হবে বলো, ত কাসরা এটা, ত কাসরা তুই, এটা উচ্চারণ করো। আমি যেটা বলেছি সেইটাই বলবা, হ্যাঁ? ত কাসরা তুই, তুই ত কাসরা তুই। তো কাজটা তুই হ্যাঁ, এভাবে রেসপন্স করতে হবে। আরেকবার বলো তো, ত কাসরা তুই। ক কাজটা তুই মাশাআল্লাহ। আচ্ছা, আরিব, আরিবও একবার বলো, ত কাসরা কি হবে? আরিব চলে গিয়েছে। চলে গেছে আবার আসছে আচ্ছা, আরিব আছো ক্লাসে? জি। বলো, ত কাসরা কি হবে? আরিব শুনতে পাচ্ছো? জি। ত কাসরা কি হবে? ত কাসরা তুই। হ্যাঁ, জি। আবার বলো তো, ত কাসরা। আচ্ছা আরিব, তুমি কি অ্যারাবিক লেটার গুলো জানো? একটু জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমার জন্য ক্লাস ধরা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসটা করো, দেখি আমি কি করতে পারি তোমার জন্য। ঠিক আছে, মিম ফাথা ত সুকুন, আমরা ফাথা কাসরা দম্মা দেখেছি, এবার সুকুনে যাব। একটা মজার জিনিস দেখো, ত কিন্তু একই সাথে ইস্তিআলার হরফ, আবার কলকলার হরফ, ঠিক আছে? ত, মিম ফাথা ত সুকুন, মা ত, মা ত, লাম দম্মা ওয়াও সুকুন, মা ত লু, মাত্র বা মাত্র দম্মাতাইন বুন, মা ত লু বুন। মাতলু মাতলুবুন মাতলুবুন তারপরে হামজা কাসরা। মাতলুবুন মাতলুবুন ওকে, এরপরে হামজা কাসরা ত সুকুন, ই ত, ই ত, আইন, আইন আলিফ ফাথা আ, ই ত আ, ই ত আ, মিম দম্মা তাইন মুন, ই ত আমুন। ইতআমুন আমু ইতআমুন মাশাআল্লাহ, আমুন দুইজনেরটাই ভালো, সবারটাই ভালো হয়েছে। তারপরে মিম দম্মা ত সুকুন, মুত, মিম ফাথা হামজা কাসরা, মুত মাই, মুতমাইন নাতি নাতি মুত মাই, মুতমাই মুত না মুত, মুত, এই যে ইকো হচ্ছে, হ্যাঁ? মুতমাইন হ্যাঁ, মুতমাইন এরপরে নুন তাজদিদ ফাথা, ইন্না, মুত মাইন, মুতমাইন্না 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 আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি মাখরাজ নাম্বার 11টা পড়লাম, ঠিক আছে? সেটা হচ্ছে ত দাল ত, ত দাল তার সাথে ফাথা কাসরা দম্মা সুকুন দিয়ে কিভাবে প্রনাউন্স করতে হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা দেখব মাখরাজ নাম্বার 12-এ। দাঁড়াও,
এর পরে সবগুলো মানে একটু 16-17টা খুব একটা পড়া প্রয়োজন নাই, আমরা 12-এ যাই আবার। আচ্ছা, মাখরাজ নাম্বার 12 দেখি, সেটা হচ্ছে ওয়া তা জাল, ওয়া তা জাল। Water. বলো। দেখো একটা, আচ্ছা, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ব ভ্যাল। জিহ্বার আগা উপরের পাটির সামনের দুই দাঁতের, এই দেখো এখানে কিন্তু অনেকগুলো পিকচার দেওয়া যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এখানে দেখো দুইটা দাঁতের এজ টাচ করছে, দেখেছো? দেখো জিহ্বার আগা, এই যে দাঁতের নিচে যে শার্প এজটা থাকে, মানে একটা দাঁতের আগা বলতে যেটা বোঝায়, সেই জায়গাটা টাচ করতেছে, করে উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা কি বলবো? জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ব ভ্যাল ফ্যা, ব ভ্যাল ফ্যা। ঠিক আছে, বলো তো ব ভ্যাল ফ্যা। লামিয়া, একটু পানিটা দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম ব ভ্যাল ফ্যা, আমাকে একটু তোমরা বলো। সামিহা বলো, আরিফ বলো, রাজবা বলো, তিনজনই। জি। Water. ওয়াসাজাল। The rat. দেখো এটা কিন্তু কিছুটা